নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের রুই মাছের ঝোলের রেসিপি। এই গরমে একদম উপযুক্ত খাবার মতো খুব কম মশলায় তৈরি করে দেখাবো আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে বেশ কিছু রুই মাছ নিয়ে নিয়েছি। এখন রুই মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু বেশ সহজ সরল একটা রেসিপি, খুব কম মশলায় তৈরি করে দেখাচ্ছি আজকের এই রেসিপি। একদম পাতলা ঝোল, যারা মাছের ঝোল খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে খাবে, এতটাই সুগন্ধযুক্ত হয়। এখন কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে প্রথমে একটা মশলা বানিয়ে নিচ্ছি। সাদা সর্ষে আর কালো সর্ষে 1 চামচ করে নিয়ে নিয়েছি। এখন এই সর্ষেটাকে ড্রাই রোস্ট করতে হবে। মাথায় রাখবেন সর্ষেটাকে লো ফ্লেমে আস্তে আস্তে কড়ার মধ্যে ভাজতে, খুব হাই ফ্লেম করবেন না। আর মাথায় রাখবেন এই সর্ষেটা যাতে পুড়ে না যায়। অনেকের প্রশ্ন থাকতে পারে সর্ষে দিলে কি মাছের ঝোলটা তেতো হতে পারে? একদমই হবে না বন্ধুরা। আমি যে প্রসেসে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি এই প্রসেসে একবার রান্না করে খেয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি এর থেকে এই গরমে উপযুক্ত মাছের ঝোল আর হতেই পারে না। এখন কথা বলতে বলতে দেখুন সর্ষেটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন সর্ষেটা একটু ফুটছে, মানে টুপটাপ করে আওয়াজ হচ্ছে, ফুটছে, ঠিক সেই টাইমে আমি সর্ষেটাকে নামিয়ে নেব। এবার আবারও কড়াটা বসিয়ে দিচ্ছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। মাছগুলো ভেজে নেবো এই সর্ষের তেলে। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করতে হবে, একটু ধোঁয়া ওটা গরম করে নেবেন, তাহলে কিন্তু মাছগুলো বেশ সুন্দর ভাজা হবে। এখন মাছগুলোকে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো প্রায় 1 পিঠ ভাজতে সময় লাগে, মিডিয়াম ফ্লেমে প্রায় 2 মিনিট মতো। 2 মিনিট মতো 1 পিঠ ভাজা হয়ে গেছে, আর 1 পিঠ উল্টে নেব। আর এটাকে একটু লালচে করে আমি ভাজবো মাছগুলোকে। দেখুন একটু উল্টে পাল্টে এটাকে লালচে করে ভেজে নিতে হবে। আমার এই ছোট্ট চ্যানেলে বন্ধুরা আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। তবে আজকের রান্নাতে একটা নতুন সবজিও আমি মেশাবো। যারা সবজি খেতে অপছন্দ করে এভাবে একবার করে দেবেন, দেখবেন মাছের সাথে সবজিটাও খাওয়া হয়ে যাবে। উল্টে নিলাম, মাছটা 1 পিঠ ভাজা হয়ে গেছে, আর 1 পিঠও আমার ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো বেশ লালচে করে ভেজে নিয়েছি, মাছগুলোকে এবারে আমি তুলে নেব। এখন মাছ ভাজার পরে যে তেলটা থাকবে তার মধ্যে কিছু পটলকে ভেজে নেব। একটা পটল 2 ভাগ করে নিয়েছি, যেমন পটল ভাজা হয় সেইভাবে আমি কেটে নিয়েছি, লবণ হলুদ মেখে নিয়েছি। এই পটলটাকে এখন আমি ভেজে নেব। বন্ধুরা এখানে আমি পটল কাটা বা পটলটাকে আমি লবণ হলুদ মাখানো দেখাইনি, সেটা আপনারা কেটে লবণ হলুদ মাখিয়ে রাখবেন। একটা পটল 4 ভাগও করতে পারেন, আমি 2 ভাগ করে নিয়েছি। পটলগুলো ততক্ষণ ভাজা হোক। এখন যে সর্ষেটা ভেজে নিয়েছিলাম সেই সর্ষেটাকে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে হামুনদিস্তাতে একটু গুঁড়িয়ে নিতে পারেন, তবে এখানে আমি শিলপাটাতে গুঁড়ো করে নিচ্ছি, কারণ আমার কাছে হামুনদিস্তা নেই। আপনারা চাইলে হামুনদিস্তাতে এটাকে গুঁড়ো করে নেবেন। জল দিয়ে বাটার কোনো দরকার নেই, খালি সর্ষেটাকে গুঁড়ো করে নিলেই হবে। এবারে সর্ষেটাকে আমি তুলে নেব। আর এদিকে দেখুন পটলটা 1 পিঠ বেশ লালচে হয়ে ভাজা হয়ে গেছে, আর 1 পিঠ আমি উল্টে দিচ্ছি, আর 1 পিঠও একটু লালচে করে ভেজে নিতে হবে। কথা বলতে বলতে পটলগুলোও কিন্তু বেশ লালচে করে ভাজা আমার হয়ে গেছে। এখন এই পটলগুলোকেও তুলে নেব। আর পটল ভাজার যে তেল থাকবে তার মধ্যেই আমি ঝোলটা বানিয়ে নেব। আর বেশি তেল এখানে আমার লাগবে না।
পটল ভাজার যে তেল আছে সেটা একটু কালো হয়ে যায়, এতে কোনো সমস্যা হবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন। কালো জিরের যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি আর 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করবেন, এখানে কোনো রকম গুঁড়ো মশলার অ্যাড হবে না। এবারে একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি টমেটোর মধ্যে, যাতে খুব তাড়াতাড়ি টমেটোগুলো গলে যায়। টমেটোটা দেখবেন একটু পরে লবণ দেওয়ার কারণে বেশ গলে যাবে। এখন টমেটো আর কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব আর টমেটোগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখন দেখুন টমেটোটা বেশ গলে গেছে। টমেটো গলে গিয়ে কাঁচা লঙ্কারও একটা বেশ সুবাস বেরোচ্ছে। তখনই আমি পটল ভাজা আর মাছ ভাজাটাকে এর মধ্যে দিয়ে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে টমেটোর সাথে মাছ আর পটলটাকে কষিয়ে নেব। কি বন্ধুরা, এইভাবে কি কখনো মাছ রান্না করে খেয়েছেন? মুখের স্বাদ বদলাতে আর এই গরমে একবার এই রকম পাতলা মাছের ঝোল খেয়ে দেখবেন। প্রায় 1 মিনিট পর আমি মাছের ঝোলের পরিমাণ অনুযায়ী জলটা দিলাম। আপনারা যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দেবেন, বা যদি একটু মাখো মাখো রান্না করতে চান সেই অনুযায়ী জলটা মাছের ঝোলের মধ্যে ব্যবহার করবেন। এবারে দেখুন বন্ধুরা, এটাকে আমি ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। 5 মিনিট পরে আমি ফিরে এলাম। এখন দেখুন ঝোলটা বেশ অনেকটা কমে গেছে আর একটু গামাখা গামাখা মতো হয়ে গেছে। এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর ঠিক এই সময় দিয়ে দিতে হবে যে সর্ষেটাকে গুঁড়ো করে রেখেছি, উপর দিয়ে এবারে সর্ষেটাকে ছড়িয়ে দেবো। গুঁড়ো করা সর্ষেটাকে এবারে আমি ছড়িয়ে দিচ্ছি, তবে এতটা পরিমাণ সর্ষের গুঁড়ো লাগবে না। প্রায় ওই 2 চামচ মতো সর্ষের গুঁড়ো এর মধ্যে আমি ছড়িয়ে দিলাম আর বাদ বাকিটা রেখে দিলাম। এটা যে কোনো মাছের ঝোল বা শুক্তোতেও খাওয়া যায়। এখন বন্ধুরা এটাকে আবারও 2 মিনিট মতো হাই ফ্লেমে ফুটতে দেবো সর্ষে গুঁড়োটা দেওয়ার পরে। এর থেকে বেশি আর ফোটাতে যাবেন না। সর্ষের গুঁড়ো দেওয়ার পরে হাই ফ্লেমে 2 মিনিট ফোটানোর পরে এখন এর মধ্যে ওপর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এখন আমাদের রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে কোনো রকম চিনি আমি ব্যবহার করলাম না, তবে অনেকেই এর মধ্যে একটু চিনি খেতে পছন্দ করেন, আপনারা চাইলে দিতে পারেন। আর এখন দেখুন ঝোলের কালার ও ঝোলের টেক্সচারটা ঠিক এই রকম হয়েছে। এই সময় যে কি সুগন্ধ বেরোচ্ছে বন্ধুরা, একদম ঝোলের স্বাদ গন্ধ পাল্টে যায় আর মুখের স্বাদও ফেরে বন্ধুরা এই রকমভাবে মাছের ঝোল রান্না করলে। এবারে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। প্রায় 5 মিনিট পর একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি আর এখন আমি আপনাদেরকে সামনে দিয়ে দেখাচ্ছি মাছের ঝোলটা কেমন হলো। অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে মাছের ঝোল যদি কোনো দিন রান্না করে না খেয়ে থাকেন অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। গরম গরম ভাতে জাস্ট অমৃতের মতো লাগে। আজ এই পর্যন্ত বন্ধুরা, নমস্কার, সুস্থ থাকবেন আর